হ্যালো বন্ধুরা, চলো আজ আমরা একটা দারুণ অভিযানে বেরিয়ে পড়ি। যে মাটির উপর আমরা রোজ হাঁটাচলা করি, আজ তার ভেতরের সব রহস্য আবিষ্কার করব। চলো, খুব সহজ একটা প্রশ্ন দিয়ে আজকের আলোচনাটা শুরু করি। প্রশ্নটা সহজ হলেও এর উত্তরটা কিন্তু আমাদের পায়ের নিচে লুকিয়ে থাকা এক অবিশ্বাস্য জগতের দরজা খুলে দেবে। আসলে আমাদের পায়ের নিচের এই জগৎটা মূলত দুটো জিনিস দিয়ে তৈরি। একটা হলো শিলা, মানে ওই যে শক্ত পাথরগুলো, আর অন্যটা হলো মাটি, মানে ওপরের ওই নরম আস্তরণটা যেখানে সব গাছপালা জন্মায়। আচ্ছা, তাহলে চলো প্রথমে এই শিলাদের পরিবারটার সাথেই আলাপটা সেরে নেওয়া যাক। শুরু করা যাক একদম গোড়া থেকে। পৃথিবীতে মোট ৩ ধরনের প্রধান শিলা আছে। সবার প্রথমে যার কথা বলবো সে হলো আগ্নেয় শিলা। এদেরকে কিন্তু প্রাথমিক শিলাও বলা হয়। কেন জানো? কারণ আমাদের এই পৃথিবীতে এরাই কিন্তু সবার আগে তৈরি হয়েছিল। একবার ভাবো তো, পৃথিবীর ভেতরের ওই টকবক করে ফুটতে থাকা লাভা, সেটাই যখন ঠান্ডা হয়ে জমে যায় তখন এই শিলাগুলো তৈরি হয়। সেই কারণেই তো এরা এত শক্ত, সহজে ভাঙতেই চায় না। আর যেহেতু এরা সরাসরি আগুন থেকে তৈরি, তাই এদের মধ্যে কোনো প্রাণের চিহ্ন, মানে জীবাশ্ম পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আর সবচেয়ে অবাক করা ব্যাপারটা কি জানো? আমাদের পৃথিবীর যে বাইরের শক্ত আবরণটা, মানে ভূত্বক, তার প্রায় ৯০% কিন্তু এই আগ্নেয় শিলা দিয়ে তৈরি। ভাবা যায় ব্যাপারটা? আচ্ছা, আগ্নেয় শিলার কথা তো হলো। এবার চলো দেখি কি হয় যখন এই শক্ত শিলাগুলোই লক্ষ লক্ষ বছর ধরে একটু একটু করে ভাঙে আর নদী স্রোতে বা বাতাসে ভেসে গিয়ে এক জায়গায় স্তরের পর স্তর হয়ে জমতে থাকে। এভাবেই তৈরি হয় পাললিক শিলা। এগুলোকে বলা যেতে পারে পৃথিবীর ইতিহাসের একটা বই। এদের এক একটা স্তর হল এক একটা পাতা, যা আমাদের লক্ষ লক্ষ বছর আগের গল্প শোনায়। আর সবচেয়ে মজার ব্যাপার হল, একমাত্র এই ধরনের শিলাতেই কিন্তু আমরা ডাইনোসর বা অন্যান্য প্রাচীন প্রাণীদের জীবাশ্ম খুঁজে পাই। তো আমরা দুরকম শিলা দেখলাম, আগ্নেয় আর পাললিক। কিন্তু এবার ভাবো তো, যদি এই শিলাগুলোকেই পৃথিবীর অনেক গভীরে, যেখানে প্রচণ্ড তাপ আর অনেক সারচাপ, সেখানে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে কি হবে? তখন এদের রূপ বদলে যায় আর এভাবেই তৈরি হয় রূপান্তরিত শিলা। ওই প্রচণ্ড তাপ আর চাপে এদের চেহারা, ধর্ম সব কিছু একদম পাল্টে যায়। এরা হয়ে ওঠে আরও অনেক বেশি শক্ত আর সুন্দর। যেমন ধরো, সাধারণ চুনাপাথর ওই তাপ আর চাপে পড়েই কিন্তু তাজমহলের সেই বিখ্যাত মার্বেলে পরিণত হয়। তাহলে চলো এই ৩ ভাইয়ের মধ্যে পার্থক্যটা এক নজরে দেখে নিই। দেখো, আগ্নেয় শিলা তৈরি হচ্ছে গরম লাভা থেকে, তাই খুব শক্ত আর এতে কোনো স্তর নেই। পাললিক শিলা তৈরি হচ্ছে পলির স্তর জমে জমে, তাই এটা নরম আর এতে জীবাশ্ম পাওয়া যায়। আর রূপান্তরিত শিলা, সেটা তাপ আর চাপে একেবারে বদলে গিয়ে সবচেয়ে শক্ত আর মজবুত হয়ে যাচ্ছে। শিলাদের গল্প তো অনেক হলো, কিন্তু আসল প্রশ্নটা হলো, এই যে এত বড় বড় শক্ত শক্ত পাথর, এগুলো থেকে আমাদের বাগানের নরম তুলতুলে মাটিটা তৈরি হয় কিভাবে? চলো এবার সেই রহস্যটা ভেদ করা যাক। হ্যাঁ, শক্ত পাথর থেকে নরম মাটি, এটা তো প্রায় একটা জাদুর মতো ব্যাপার, তাই না? চলো দেখি প্রকৃতি কিভাবে লক্ষ লক্ষ বছর ধরে এই জাদুটা করে। দেখো, পুরো ব্যাপারটা কয়েকটা ধাপে হয়। প্রথম ধাপে রোদ, জল, বাতাসের ধাক্কায় বড় বড় শিলাগুলো ভেঙে ছোট ছোট টুকরো হয়ে যায়। একে বলে বিচূর্ণী ভবন। এরপর এই ভাঙা টুকরোগুলো মিলে একটা আলগা স্তর তৈরি করে, যার নাম রেবলিথ। তৃতীয় ধাপে এর সাথে মেশে মরা গাছপালা, পশু পাখির দেহ, মানে জৈব পদার্থ। আর সব শেষে হাজার হাজার বছর ধরে এই মিশ্রণটা পাকতে পাকতে তৈরি হয় আসল উর্বর মাটি। তার মানে বুঝতেই পারছ, মাটি তৈরি হওয়াটা কিন্তু মোটেই সহজ ব্যাপার নয়। এর জন্য 5টা জিনিস খুব জরুরি। 1. কোন পাথর থেকে তৈরি হচ্ছে। 2. সেখানকার আবহাওয়া কেমন। 3. জায়গাটা কতটা ঢালু। 4. কী পরিমাণ জৈব পদার্থ মেশে। আর 5 নম্বর এবং সবচেয়ে জরুরি হলো সময়। এর জন্য হাজার হাজার, এমনকি লক্ষ লক্ষ বছরও লেগে যেতে পারে। বেশ, মাটি কিভাবে তৈরি হয় তা তো আমরা জানলাম। এবার চলো এক মুঠো মাটি হাতে নিয়ে দেখি ওর ভেতরে ঠিক কি কি আছে আর কত রকমের মাটি বা হয়। একটা ভালো উর্বর মাটি, জানো তো,
অনেকটা একটা পারফেক্ট কেকের মতো। এর একটা নির্দিষ্ট রেসিপি আছে। এর প্রায় ৪৫ ভাগই হল খনিজ, মানে ওই শিলার গুঁড়ো, ২৫ ভাগ জল আর ২৫ ভাগ বাতাস, আর বাকি মাত্র ৫ ভাগ হল জৈব পদার্থ। এই ছোট্ট ৫ ভাগ জিনিসটাই কিন্তু মাটিকে গাছের জন্য পুষ্টিকর করে তোলে। এবার আসি মাটির ধরনে। এটা নির্ভর করে মাটির কণাগুলো কতটা বড় বা ছোট তার ওপর। যেমন ধরো বেলে মাটি, এর কণাগুলো বেশ বড় বড়, তাই জল ধরে রাখতে পারে না, সব চুইয়ে বেরিয়ে যায়। আর ঠিক তার উল্টো হলো এঁটেল মাটি, এর কণাগুলো এত ছোট যে এরা খুব ভালোভাবে জল ধরে রাখতে পারে। তাহলে কোনটা সবচেয়ে ভালো? কৃষকদের সবচেয়ে প্রিয় বন্ধু হল দোআঁশ মাটি, কারণ এর মধ্যে বালি আর কাদা দুটোই সঠিক পরিমাণে মেশানো থাকে। ফলে এটা যেমন জল ধরে রাখতে পারে, তেমনি অতিরিক্ত জল বেরো করে দেয়। এক কথায় গাছপালার জন্য একেবারে আদর্শ পরিবেশ। তো আমরা শিলা আর মাটি নিয়ে এত কিছু জানলাম, কিন্তু সবশেষে চলো একটু ভাবি, আমাদের পায়ের নিচের এই জগৎটাকে বোঝাটা আসলে এত জরুরি কেন? কারণ এর থেকে আমরা একটা দারুণ জিনিস শিখতে পারি। সেটা হলো, আমরা যে ভূমিকে এত শক্ত, এত স্থির ভাবি, তা আসলে স্থির নয়। এই যে কঠিন পাথর থেকে নরম মাটি তৈরি হচ্ছে, এটা একটা অবিরাম চক্র। আমাদের পৃথিবী প্রতিনিয়ত নিজেকে ভাঙছে আর গড়ছে। তাহলে শেষ করার আগে তোমাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। ভাবো তো, এই যে পৃথিবীটা অনবরত বদলাচ্ছে, তাহলে আজ থেকে ১০ লক্ষ বছর পর তোমরা এখন যেখানে দাঁড়িয়ে আছো, সেই জায়গাটা ঠিক কেমন দেখতে হবে? এই বিশাল গল্পের পরের অধ্যায়টা কিন্তু এখনও লেখা বাকি।